ভালো ফোন? হ্যাঁ, নতুনই তো মনে হচ্ছে। এইগুলো ভাইয়া ওয়াইফাই এর রাউটার? আসসালামু আলাইকুম। গুলিস্তান কেনাকাটা করতে যাব, এই জন্য বেশ কিছু ইউটিউবের ভিডিও দেখে নিচ্ছিলাম, কারণ গুলিস্তান আমার অনেক দিন পরে যাওয়া। তো ভিডিও দেখার মাঝখানে চোর বাজার নামে একটা ভিডিও চলে আসে। তো ওই ভিডিও আমি দেখছিলাম, তো আমার অনেক কিউরিয়াসিটি হলো যে চোর বাজার এটা আসলে কেমন, আমার তো এটা দেখতেই হবে। তো আমি গেলাম সেখানে, আমি কিন্তু কনফিউজড, এটা চোর বাজার না এটাকে রহস্যময় একটা বাজার বলবো, কারণ ওখানকার মানুষজন এটাকে চোর বাজার বলতে কিন্তু নারাজ। হ্যাঁ, নতুনই তো মনে হচ্ছে। নতুনই। ভিভো না? কত ভাইয়া? নেবেন আপনি, এখন নেবেন? ভালো হবে? ভালো তো, এখানটা বসালো, বসেন, আচ্ছা। বসে দেখেন। সবগুলো নিবেন না, সবগুলো এখানে ছবি। আচ্ছা আচ্ছা, আমি কিভাবে বুঝবো যে এটা ভালো? ভালো আপনাকে কিভাবে দেখতে চান, আপনি সবভাবে চেক করে দিব, কথাবার্তি বলে আপনার সমস্যা নেই। ভালো তো ভালো, ভালো সবভাবে বুঝতে পারবেন। এই যে আমার হাতে দেখছেন ভিভো ব্র্যান্ডের একটি ফোন। এই ফোনটা আমি দাম জিজ্ঞেস করেছি, উনি আমাকে বলেছে 5,000 টাকা পর্যন্ত রাখতে পারবে। তো আমি বললাম এর কি কমে আপনি পারবেন কি না। উনি বলল 3-এর উপরে যেতে হবে, 3-এর উপর পর্যন্ত উনি এটা রাখতে পারবে। এই ফোনের গ্যালারি কোথায়? এখানে আপনি চাইতে ছুটি দেখা যাবে। দাম কত রাখবেন ভাইয়া? হ্যাঁ, দেখেন এটা RAM লেখা আছে, RAM, ঠিক আছে, 4 GB 64 GB। এটার দাম কত পড়বে? 5,000 টাকা। ভিভো না? ভিভো তো ভালো কোম্পানি। ফোন সম্পর্কে অনেক বেশি ধারণা নেই আমার, কিন্তু এই ফোনটা দেখে আমার একদম মনে হচ্ছিল যে নতুন কোনো ফোন আমি হাতে নিয়েছি। অনেকেই বলে এই ফোনগুলো কেনা খুবই রিস্ক, কিন্তু ওনাদেরকে জিজ্ঞেস করলাম, ওনারা কিন্তু অন্য কথা বলে যে না, এই ফোনগুলো আমাদের কাছে কেউ বিক্রি করে গেছে। এখানকার একজন আমাকে বললেন, অনেকের দেখা যায় এমার্জেন্সি টাকার দরকার হয়, তখন সে তার ফোনটা বিক্রি করতে চায়, কিন্তু তাকে কেউ না চিনলে তো তার ফোন নিতে চায় না, সেক্ষেত্রে তারা তার ফোনটা কিনে। তো আমার প্রশ্ন হচ্ছে, তারা যখন ফোনটা কিনে তাহলে এত কম দামে কিভাবে দেয়? আপনাদের মনে যদি এরকম প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর নেক্সট আমি আরও কিছু মোবাইলের দোকানের ভিডিও নিয়েছি, যেগুলো আপনাদেরকে দেখাবো। আপনারা ভিডিওটি পুরোটা দেখুন, শেষ পর্যন্ত থাকুন, শেষের দিকে আরেকটি মোবাইলের দোকানে আপনাদেরকে আমি নিয়ে যাব। এইগুলো চলে, মানে চলে কত করে? 200। আর এইগুলা আইফোনের চার্জার হবে, এটাই তো মনে হয়। হ্যাঁ, আর তার সব ফোনের চার্জারই আছে আপনার এখানে? তার নাই? মোটামুটি সব ফোনেরই আছে না? কত করে রাখেন মামা?
গুলিস্তান স্টেডিয়ামের পাশে এই বাজারটি। এই বাজারে যদি আপনি আসেন, এইখানে সব ধরনের সেকেন্ড হ্যান্ড যেটাকে বলে, যে ইউজ করা জিনিসপত্র বা মোটামুটি নষ্ট জিনিসপত্র এখানে আপনি পেয়ে যাবেন। তো এখানকার একটা বেনিফিট হচ্ছে এখানে অনেক কম মূল্যে এই জিনিসগুলো পাবেন। এগুলো নষ্ট জিনিসপত্র হলেও এইগুলোর কিছু পার্টস ভালো থাকে যেগুলো আপনি কাজে লাগাতে পারবেন। এইগুলান ভাইয়া ওয়াইফাই এর রাউটার? ভাইয়া এইগুলান কি ওয়াইফাই এর রাউটার? এগুলান কত করে পড়বে? 500 টাকা। এইগুলান কিনলে আর কি কি কিনতে হবে? কি লাগবে না, চাদর কিনুন। হ্যাঁ, চাদর কিনুন লাগবে। এখানে তো অনেকগুলো কোড দেখা যাচ্ছে, সব মিলে 400 টাকা লাগবে। তাহলে যে কোনো ওয়াইফাই ব্যবহার করা যাবে? ভাইয়া রাস্তায় বিক্রি করতেছেন, যদি মনে করেন আমি নিয়ে গেলাম নষ্ট হয়ে গেল, তাহলে কি আনা যাবে? না না, ফেরত নেবেন না? চেক করে বলে দিবেন। এটা সিসি ক্যামেরা না? এটা কত রাখবেন? 300 টাকা। স্বল্প মূল্যে সব ধরনের জিনিসই মেলে এখানে। এই যে সাউন্ড বক্স, ওভেন, ওজন মাপার মেশিন, সব কিছু রয়েছে এখানে। দেখাইবেন দেখাইবেন দেখাইবেন, দেখাইলে আমি দিতেছি। এই যে মোবাইলের কাভারগুলো দেখছেন, উনি 220 টাকা বলেছিল, আমি অনলি 80 টাকা দিয়ে নিয়েছি। এখানে ওনারা যা দাম বলে সেটা ডাবলের থেকেও কম বলে নিয়ে যায়। এইটা একবার পানি খাওয়া এক একটার এক এক রেট না? এই তিনটার রেট হলো এক, হ্যাঁ। আর এই দুটার রেট হলো এক, এটার রেট হলো এক। এইটা কত রাখবেন? এটা 220 টাকা। আর এইটা? এটা 150 টাকা। 100 টাকা এটা। জি, ঠিক আছে। আর এইটা কত বলেন? 220। এটা বেশি কেন? এটাই তো শক্ত। জিনিস তো ভালো এটি। মহিলার কাপড় তো কিনা বেশি। এটাই তো হার্ড লাগতেছে, এটা সফট লাগতেছে। ভাইয়া আপনার এখানে ওই যে কথা বলার যে একটা থাকে না, স্পিকার, ওইটা আছে? শুধু স্পিকার? হ্যাঁ হ্যাঁ, ছোট ছোট ছোট। হ্যাঁ মোবাইলের সাথে। হ্যাঁ হ্যাঁ, দেন তো। এগুলো কি সাউন্ড বক্স? এগুলো কত করে? 700 টাকা। 700 না? এটা কি দেখাইবেন? হ্যাঁ হ্যাঁ, আমার এই দোকানের সবকিছু আমার কাছে নতুন মনে হয়েছে, সবকিছুই সুন্দর সুন্দর ছিল। এখানে আরেকটা কথা বলি, এই যে আমি যে আপনাদের দোকানগুলো দেখাচ্ছি, এইটারই কিন্তু আনাচে কানাচে মোবাইলের দোকানগুলো বসছে, কিন্তু ওখানে ওনারা ভিডিও অ্যালাউ করতেছে না। ভিডিও ফোন ধরলেই ওনারা বলতেছে না, এখানে ভিডিও কেন করেন, ভিডিও করবেন না, একদম কড়া নিষেধ। তো আমি এই জন্য সব ভিডিওগুলো আপনাদেরকে দেখাইতে পারলাম না। ভাইয়া এইটা কি? এটা হলো মোবাইলের এত বড় পানি কেন? যেমন পড়ে না। ও আচ্ছা, কভার কভার। আবার ওয়াটার তিনটা আনছি, দেখেন কোনটা। মানে একদম ছোট থাকে না যে তার লাগাইলাম, ওরকম নাই, তার লাগায়ে কথা বলা, হেডফোনের মতো। এইগুলো তো মনে হয় একটু বড় রুমে কথা বলতে হবে।
ওরকম না, মানে আমি চাচ্ছিলাম যে হেডফোনের মতো তার থাকবে আর ছোট একটা থাকবে। টেকসই হবে তো? ভাই এটার প্রাইস কত পড়বে ভাইয়া? 600 টাকা ভাইয়া। এটা নিলে নিতে পারবেন কত? 350 টাকা। 350? একদম জুলাই রাখো। দেন তো এটা ও এটা তো আবার প্যাক ইনটেক ইনটেক দাম ফিক্স হলে ওকে। আমি যেটা কইছি এটা ওকে 300 টাকা। 350 টাকা। 300 বললেন না? এটি এইরকমই দাম। আমরা 50 দোকানে চাইলে এরকমই দাম। এটা নিবে না না, ওইটা তারের এইটা নিব না। 350 টাকা না? ব্লেন্ডারগুলো দেখছেন এগুলো কিন্তু বিক্রির জন্য, প্লাস আপনি যদি আপনার নষ্ট ব্লেন্ডার নিয়ে যান ওনারা ঠিকও করে দিবেন। এইটা কিভাবে লাগাবো ভাইয়া? ছোটবেলার কাছে আসেন। জি ভাইয়া, এটা কি? এটা মোবাইলের মাধ্যমে কি মোবাইল আপনার? আইফোন। আইফোন? হ্যাঁ। এটা মেশিনের মাধ্যমে এটা কাইটা মোবাইলের সাইজ করে চলে আসবে। কত এইগুলা? 100 টাকা। মোবাইলের কোনো ক্ষতি হবে না? না না না, এটা লাগায় মোবাইলের ভালোর জন্য। মোবাইল লাগাতে দাগ টাগ না পড়ে মোবাইল লাগাতে ফ্রেশ থাকে এর জন্য লাগায়। এটা লাগানোর উদ্দেশ্য হচ্ছে আপনার মোবাইলটা ফ্রেশ থাকে, মোবাইলটা ভালো থাকে। তা আমি তো আপনার দোকানের সন্ধান পাইনি, কেবলই এই কভার কিনে নিলাম যে। কভার থাকুক, কভারের জায়গায় কভার থাকবে। কভার থাকলেও অনেক সময় কভারের নিচে আপনার দাগ পড়ে যায় মোবাইলে, এই জন্য মোবাইলের বডিতে এটা না, লাগায়। এত সুন্দর ডিজাইন যদি দেখাই না যায়। সবসময় তো খাবার ব্যবহার করে না। আপনাদেরকে আরেকটা মোবাইলের দোকানে নিয়ে যাই, চলেন। এখানে একটা লোক এই যে কিছু মোবাইল নিয়ে এভাবে বসে আছে। তো দেখেন এখানে সব মোবাইল কিন্তু নতুন, একদমই নতুন। রেডমি, কত ভালো ভালো ব্র্যান্ডের ফোন নিয়ে এখানে বসে আছে। আর এইগুলো কিন্তু খুবই কম প্রাইস, খুবই কম প্রাইস। ওনারা যা বলে তার অর্ধেকেরও কম বললে ওনারা কিন্তু দিয়ে দেয়। তো এখান থেকে যদি আপনারা ফোন কিনেন, আমার মনে হয় না কেনাই বেটার, কিন্তু যদি কেউ কিনেন অবশ্যই অনেক ভেবে চিনতে কিনবেন। অনেকেই দেখি হরহামেশা কিনছে, একদম অনেক দোকানে কিন্তু অনেক লোকের ভিড়ও আমি দেখেছি। তো আমি একজনের সাথে কথা বলেছে খবরদার এখান থেকে কিন্তু ফোন নেওয়া যাবে না। আমি তো নিব না, কিন্তু এমনিতেই একজনকে জিজ্ঞেস করলাম, তো বললো না, এখান থেকে নিলে অনেক ঝামেলার মধ্যে পড়তে হবে। এটি কিন্তু চোর বাজার হলেও সস্তা ও পুরাতন একটি বাজার। এখানে সবাই মানে লোক মুখে সবাই বলে যে এখানে পুরাতন ফোন পাওয়া যায়, কিন্তু আপনারা তো দেখেন এগুলো কি একটাও পুরাতন ফোন? একটাও কিন্তু পুরাতন ফোন না, সব নতুন ফোন। আর আমার মনে হয় যে এই ফোনগুলো ব্যবহার করতে অনেক বেশি ভালো হওয়ার কথা। এটি একটি বিতর্কিত বাজার, এজন্য আমি এটাকে চোর বাজার বলবো না রহস্যময় একটা বাজার বলবো, আমার কাছে পুরোটাই রহস্য মনে হয়েছে। কারণ এখানকার যারা লোকজন তারা বলছেন না, এইটা এরকম না, চোর বাজার না, এখানে পুরাতন পণ্য, ভাঙাড়ি পণ্যগুলো পাওয়া যায়। তো আপনারা তো পুরো ভিডিওটাই দেখলেন, আমি মোটামুটি সব কিছু তুলে ধরার চেষ্টা করেছি। আপনাদের কি মনে হয়েছে আমি জানি না। এখানে অভিযোগ রয়েছে অনেক হারানো জিনিস বা পুরাতন জিনিস এখানে বিক্রি করা হয়, কিন্তু যারা বিক্রেতা তারা বলছেন না, এখানে পুরাতন জিনিসগুলো পুনরায় বিক্রির উপযোগী করে সেগুলোকে বিক্রি করা হয়। এগুলো চুরি বা হারিয়ে যাওয়া কোনো কিছু না। বাজারের তুলনায় এখানে অনেক স্বল্প মূল্যে পাওয়া যায় বিধায় অনেকের কাছে এটা একটা পরিচিত বাজার, কিন্তু এর স্থায়িত্ব ও পণ্যের মান নিয়ে কিন্তু বিতর্ক বা ঝুঁকি থেকেই যায়।